স্কুলে গৃহদাহ। কুণাল ঘোষ একটি পোস্ট করেছেন কি কচ্ছপ কাহিনী। সেখানে তিনি কি লিখছেন আজ 23শে মে বিশ্ব কচ্ছপ দিবস। কচ্ছপদের ভালো রাখুন, ওরা দীর্ঘদিন বাঁচে, অনেক বয়স পর্যন্ত। তারা যতদিন বাঁচবে সিনিয়রিটিকে সম্মান দিয়ে চলুন, তাদের দেখে শিখুন, খোলসটা ব্যবহার করুন। ঝামেলা দেখলে খোলসে ঢুকে থাকুন, খোলসের ভেতর থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। বাইরের ঝামেলা একটু কমলে খোলস থেকে বেরোন। আগে মুখ বাড়িয়ে দেখে নিন কোন দিকে হাঁটবেন, তারপর সুবিধে মতো চলুন। বাঘ সিংহদের বয়স কম, ওরা অতটা জানে না। যা শেখার কচ্ছপদের মতো সিনিয়র অভিজ্ঞদের থেকেই শিখুন। দিকে দিকে কচ্ছপ দিবস পালন করুন, কচ্ছপদের সংরক্ষিত রাখুন। কথা বলবো, আবির প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কুণাল ঘোষের এই পোস্ট কতটা ইঙ্গিতপূর্ণ? সমস্ত দিক থেকে ইঙ্গিতপূর্ণ এবং এটার মধ্যে দিয়ে কার্যটা যে পুরোনো যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কথাই কার্যটের মধ্যে দিয়ে তিনি পরিষ্কার করতে চেয়েছেন। যদিও সরাসরি তিনি রাজনৈতিক জোটের বিষয়টিকে অস্বীকার করলো, তিনি যে পদে রয়েছেন বা তিনি যে ধরনের বক্তব্য রাজ্যে দেখিয়ে এসছেন তাতে মনে করা হচ্ছে বিভিন্ন সময় দাঁড়িয়ে যারা পুরোনো দলের নেতা তারা যেভাবে সরে গিয়েছিলেন বা তাদেরকে যেভাবে দূরে সরিয়ে রাখা হয়েছিল সেই প্রসঙ্গের কথাই কার্যটি এর মধ্যে দিয়ে উল্লেখ করলেন। তুমি জানো যে আর্যিকরের ঘটনার সময় প্রেক্ষিতে তিনি বারবার ধরে অভিযোগ করে বলেছিলেন যে যারা পুরনো নেতা তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, যারা নতুনরা রয়েছেন তারা বিভিন্ন ধরনের পোস্ট করছিলেন, কিন্তু আসল সময় দাঁড়িয়ে তারা ভেতরে ঢুকেছেন, তারা বাইরে বেরিয়ে রাস্তাতে নেমে তারা আন্দোলন পর্যন্ত করেনি, এমনকি তাদের দলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া তাদের কাছ থেকে পাওয়া যেত না এবং তারা রাস্তাতে নেমে দলের পাশেও দাঁড়ায়নি। কার্যত সেই প্রসঙ্গের কথাই এর মধ্যে দিয়ে কার্যত কটাক্ষ করে তুলে ধরেছেন।